তারা যদি রাসূলের সাথে বেয়াদবি করে, কটূক্তি করে, তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে, দেখেন আমরা নিজেই তাদেরকে হত্যা করা কি জায়েজ আছে তা আগে কোরআন হাদিস দ্বারা দেখতে হবে। রহমতুল্লাহ, প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলবো, আমাদের দেশে অনেক লোক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে। প্রকাশ্যে যারা গালি দেয় রাসূলকে, দেখেন তারা কোনোদিনও মুসলমান এই সমস্ত, প্রকৃতপক্ষে মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না। তারা কারা করে? যারা নাস্তিক, এই সমস্ত লোক, যেমন ধরেন মুশরিক, কাফের, ইমান আনে নাই, অথবা ইমান এনেছে কিছু নাস্তিক লোক, এই সমস্ত লোকেরা রাসূলকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে। আরও কিছু আছে ইসলামের বিষয়ে যাদের জ্ঞান নেই, যাদের ইমান আমল কমজোরি, এরা ডাইরেক্ট গালি দেয় না, ইনডাইরেক্ট। তবে তারা যদি রাসূলের সাথে বেয়াদবি করে, কটূক্তি করে, তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে, দেখেন আমরা নিজেই তাদেরকে হত্যা করা কি জায়েজ আছে তা আগে কোরআন হাদিস দ্বারা দেখতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে সমস্ত কাফেররা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করত, রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করত, তখনকার আমলে তো আমাদের রাসূল ছিলেন বিচারক, আমাদের রাসূল ছিলেন মেইন কোর্টের বিচারক, জজ। কিন্তু রাসূলের জবান দ্বারা এই ধরনের কথা কোনোদিনও আসে না, এগুলো তাকে হত্যা করতে হবে। কোনো সাহাবীরাও এমন প্রতিবাদ করেন নাই যে রাসূলকে নিয়ে গালিগালাজ করেছে, তাকে আমরা নিজেই হত্যা করতে হবে। দেখেন যে কোনো মানুষের যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, তাহলে আপনি মুসলমান হিসাবে প্রতিবাদ করতে পারেন যে তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে শাস্তি দিতে হবে। এলাই আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, আর তাকে হত্যা করাও ঠিক না। এমনও তো হতে পারে সে এখন বুঝছে না, পরবর্তীতে সে ভালো জিনিস বুঝে ইমানও তো আনতে পারে, এজন্য তাকে হত্যা করা ঠিক না। আমাদের দেশে আইন আছে, বিচার আছে, সরকার আছে, আমাদের দেশে বিচারক আছে, আদালত আছে। আপনি প্রতিবাদ করে আইনের হাতে তুলে দেন, কিন্তু দেখেন তা না করে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি। কিন্তু এটা কি ঠিক? আইন যদি নিজের হাতে তুলে নেওয়া চাইতো, তাহলে রাসূলের যুগে যে সমস্ত সাহাবীরা, রাসূলের যুগে যে সমস্ত কাফেররা রাসূলকে গালিগালাজ করেছিল, যে সমস্ত কাফেররা রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, ওমর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর, তিনি তো চাইলে পারতেন এই সমস্ত কাফিরদের হত্যা করতে, অথবা এই সমস্ত কাফিরদের বডিতে কল্লাটা আলোক করা দিতে। তিনি তো সেকেন্ড লোকেই তিনি পারতেন এই কাজটা করতেন, কিন্তু তিনি করেন নাই। রাসূলও এই ধরনের আদেশ দেন নাই। কোনো লোক যদি এই সমস্ত, দেখেন আমি আগেও বলেছি, কোনো লোক যদি এই সমস্ত বেয়াদবি কাজ করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে আপনি অবশ্যই প্রতিবাদ করতে পারেন। দেশে আইন আছে, বিচার আছে, আদালত আছে। তা না করে আমরা নিজে কি করি, এখন তাকে হত্যা করে ফেলি, প্রকাশ্যে হত্যা করে ফেলি, অথবা আইন আমরা নিজের হাতে তুলে নেই। দেখেন আমাদের দেশে বিচারক আছে, আইন আছে, পুলিশ প্রশাসন রয়েছে, কিন্তু তাদের হাতে তুলে না দিয়ে আমরা যে নিজেই বিচার করতেছি, তাকে হত্যা করে ফেলছি। আইনের হাত থেকে তুলে নিয়ে আমরা নিজেই এখন বিচার করতে শুরু করি। কিন্তু এই ধরনের কাজ করতে থাকলে পরবর্তীতে দেখা যাবে কি, আমরা আইনকে মূল্যায়ন করতেছি না, এই দেশের বিচারককে মূল্যায়ন করতেছি না। দিন দিন এইভাবে অপরাধ একের পর এক বাড়তে থাকবে, তা কোনোদিনও কমবে না। দেশের পরিস্থিতি আরও খারাপ হবে, আপনি জীবনে ভালোর দিকে আগাইতে পারবেন না।
এখন একটা কথা বলেন তো, কোনো ব্যক্তি যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে আইনের হাতে তুলে না দিয়ে আপনি প্রতিবাদ না করে প্রকাশ্যে তাকে ধরে এনে হত্যা করবেন, এই ধরনের নিয়ম আপনি কোথা থেকে পেয়েছেন? আপনি যে একজন মুসলমান হয়ে ইমান এনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, তাহলে কোরআন এবং হাদিস দ্বারা, ইসলাম দ্বারা আপনাকে কি করা উচিত হলেন? তো আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, মুসলমান হয়ে আপনি সুদ খাচ্ছেন, আপনার দাড়ি আছে, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি এতিম মিসকিনের হক মেরে খাচ্ছেন, আপনি কোরআন হাদিস জানলেন না, বুঝলেন না, এর বিরুদ্ধে কথা বললেন, নামাজ পড়লেন না এক ওয়াক্ত, রোজা রাখলেন না, সুদ ঘুষ খেলেন, পরের হক মেরে খেলেন, তাহলে ইসলাম দ্বারা আপনাকে কি করা উচিত বলেন তো এবার? তো আমরা নিজেরটা না দেখে আমরা এখন অন্যেরটা নিয়ে ভাবি। আমাদের নিজের ইমান দুর্বল, আমাদের নিজের আমল ঠিক নেই, কিন্তু আরেকজনকে আমরা হত্যা করে বলি আশেকের রাসূল। এই ধরনের আশেকের রাসূল না, এই ধরনের কাজ করে। দেশে আইন আছে, বিচার আছে, আইনের হাতে তুলে দেন। যাই হোক, আমার কথাগুলো ভালো লাগলে আপনারা সবাই লাইক শেয়ার দিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।